আপনারা সবাই বিভিন্ন ধরনের পায়েস খেয়ে দেখেছেন এবং সাবুদানার পায়েসও আপনারা নিশ্চয়ই খেয়েছেন। আজকে আমি এই সাবুদানার পায়েস একটু অন্যভাবে আপনাদের করে দেখাবো। বাড়িতে একবার এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে নিলেই এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এবং খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। সাবুদানার পায়েস বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি। এগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যখনই পায়েস বানাবেন 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন। তার সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, বাদাম এবং কিশমিশ। আমি বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর একটা পাত্রে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে আমি উষ্ণ গরম জলে গুলিয়ে রেখে দেব। এতে আমরা যে দুধ ব্যবহার করব তার মধ্যে দুধের ঘনত্ব বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিলে দুধ মোটা ধরে আসে। এবার একটা ফ্রাই প্যানে অল্প ঘি দিয়ে আমি কাজু এবং বাদাম আর কিশমিশগুলো রোস্ট করে নেব। কাজু ভাজা হয়ে গেলে আপনারা বাদামগুলো দিয়ে দেবেন। তারপর লাস্টে কিশমিশ দিয়ে আপনারা ভেজে নামিয়ে নেবেন। কিশমিশ আগে দিলে পুড়ে যেতে পারে, তার জন্য সবার লাস্টে আপনারা কিশমিশ দিয়ে দেবেন। কাজু বাদাম আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ গরম করার সময় আমি কিছুটা পরিমাণ কেশর আর 3টে এলাচ দিয়ে দেব এবং দুধ ফোটাতে রেখে দেব। দুধ যখন ফুটতে থাকবে সেই সময় আমরা যে গুঁড়ো দুধ জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দেব। সাবুদানা দেওয়ার পর আপনারা মাঝে মধ্যে খুন্তি নাড়াতে থাকবেন, না হলে কিন্তু সাবুদানা নিচে বসে যেতে পারে। দুধ আর সাবুদানা ফুটে যখন গাঢ় হয়ে আসবে সেই সময় আমরা যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব এবং তার সঙ্গে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্ক দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন, না হলেও দেওয়ার দরকার নেই। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে চান ততটা পরিমাণ চিনি দেবেন। চিনি দেওয়ার পর যখন চিনি মিলিয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের সাবুদানার পায়েস পারফেক্টলি তৈরি। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।